টাইম হইতে পারে। রেচন কোন ধরনের? এটা হবে হচ্ছে কি জৈবিক, জৈবিক প্রক্রিয়া। 2 নাম্বার, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? আনসার কি হবে? বিপাক। বিপাকে এটা তৈরি হয়। বিপাক মানে কি আমি কিন্তু ক্লাসে বুঝাইছি। বিপাক মানে হচ্ছে বিশেষ ধরনের পরিপাক, অর্থাৎ গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাট বা লিপিড থেকে আমি যে শক্তি পাই ওটাকে আমরা বলি কি বিপাক। এটা কিন্তু আমি প্রথম ক্লাসে করেছি। মানবদেহের রেচন অঙ্গ কোনটি? এখানে আমি বৃক্ষ আর বৃক্ষর মধ্যে পার্থক্য দিচ্ছি। এখানে ওখানে আমি বলি বৃক্ষ হচ্ছে কয় কণা, আপনি আমি ওটাই দেখছি কিন্তু আপনি ওটা ভুল দিছেন। আচ্ছা দেখ, এখানে বৃক্ষ হচ্ছে বৃক্ষের একক নয় কোনটি? এই বৃক্ষ মানে কি কিডনি নাকি? এই বৃক্ষ মানে কি কিডনি? না, তো আনসার কি হবে? এটা গাছ না, এটা তো হচ্ছে গাছ। তো কোনটি যেটা ওটা গাছ। তো কোনটি নয় তো আনসার হবে। তোরা তো আনসার দিছিস নেফ্রন দিয়ে। এই তো এই জন্যই তো বলছি, প্রশ্ন খেয়াল না করলে তোমার সব এই কালকেও ক্লাস 10-এর যারা পরীক্ষা দিছে ওরাও সেম, ওরা কোশ্চেনগুলো খেয়াল করেন, ওরা কান্না করতেছে ভাই 9 পাইছি কেন, অথচ 9 পাইয়ে সে হচ্ছে সেকেন্ড হাইস্ট, আর যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে 13 পাইছে। তারটা কেন 13 পাইছে এটা নিয়ে আমাকে আসলে গবেষণা চালাইতে হবে, কেন 13 পাইছে। 13 পাওয়ার কথা না, আরও কম পাওয়ার কথা। আচ্ছা, স্বাভাবিক মলের এখানে লিখছি মল। মলটা কি এখানে কি আমরা দেখি মল নিয়ে পড়ি না মূত্র নিয়ে পড়ি? তো এখানে তো আমি প্রশ্ন লিখছি মল, তো আনসার কোনোটি নয় হয় না হবে? বুঝতে পারতো? এই তো তোমরা তো এটা খেয়াল করবে না, আমি তো এগুলো জানি। আচ্ছা দেখ, নিচের কোনটি? আচ্ছা, নিচের কোনটি রেচন পদার্থ নয়? এটা হচ্ছে আমি কি দিছি? আমি ক্রিয়েটিন দিছি। তো ক্রিয়েটিন নাকি ক্রিয়েটিনিন? তো আমি কি ক্রিয়েটিনিন দিছি? তো পরীক্ষায় সাবধান হবা না, ভুল করবা, এটাই হচ্ছে মেন। আমি তোমাকে এটাই শিখাইতে যাচ্ছি। পরীক্ষা দেওয়া থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি একজনকে পড়াই, আমি যাকে একদম সরাসরি টিউশনি করাই ও সেম অবস্থা, মানে সবারই কোশ্চেন পড়ে না, তাড়াতাড়ি আনসার একটা বলে দেয়। কোশ্চেন পড়, সুন্দর করে কোশ্চেনটা পড়ে তারপর আনসার দাগ। একটা এমসিকিউর জন্য 1 মিনিট সময় দে। বায়োলজিতে একটা এমসিকিউ 1 মিনিট লাগে? আমিষ জাতীয় খাদ্য মূত্রের অম্লতা কি করে? আমিষ জাতীয় কি করে? আমিষ জাতীয় কি করে? তো এটা তো আনসার বৃদ্ধি করে। এরপর এটা পারছো সবাই, যারা পারো এটা পারছো, বৃদ্ধি করে। তারপর শশা খেলে মূত্র কেমন হবে? শশা কি? শশা কি? শশা কি তরকারি না? তরকারির মধ্যে পড়ে না? তাহলে এটা কি হবে? এটা হবে ক্ষারীয়। শশা হবে কি? ক্ষারীয়। আচ্ছা আচ্ছা, মাছ খেলে মূত্রের ক্ষারত্ব কি হবে? দেখ, মাছ হচ্ছে প্রোটিন, প্রোটিন মানে আমিষ। আমিষ খেলে কি ক্ষারত্ব হয় নাকি অম্লত্ব হয়? যে তো এখানে আমি তো লিখছি তো ক্ষারত্ব লিখছি, তো ক্ষারত্ব আনসার হবে? এটা তো কোনোটি নয় আনা হবে, প্রশ্নটাই তো ভুল। তো প্রশ্ন বলবা না এটা কোনোটি নয়, বুঝতে পারছস? আচ্ছা, এখন যে এই যে কয়েকবার কনফিউশনে পড়ছস, এখন তো সারা জীবন মনে থাকবে। আচ্ছা, আমিষ হচ্ছে প্রোটিন, প্রোটিন হচ্ছে মাছ, মাছ খেলে আসলে অম্লত্ব হয়, যে ক্ষারত্ব না। তো আমি তো এখানে দিয়ে রাখছি ক্ষারত্ব। এই যে বারবার কনফিউশনে বলবি, বারবার বইটা খুলবি, এটাই আমি চাই। এখানেও সেম, মলের রং নয়, মলের রং হালকা হলুদ হয় কোন কারণে? এখানে মল বলছে, আমি তো বলছি মূত্র, এটাও কোনোটি নয় হবে। বইয়ে তো মূত্র আছে, আমি তো মল দিয়ে বসে রাখছি। তাহলে এখানে আসলে কোনোটাই কঠিন প্রশ্ন ছিল না, শুধুমাত্র শব্দগত পার্থক্য ছিল। ঠিক আছে, আমি সলভ করাই দিছি। নেক্সট পরীক্ষা যেদিন হবে সেদিন এটা এই